বাজারে তো সবকিছুর দাম বেশি, এদিকে আবার সবুজের পড়ালেখার খরচ। কি যে করি, রুটিটাকে খাবো না, রাইখে দে। আচ্ছা, তোমার না কতবার কইছি যে এই অসুস্থ শরীর নিয়ে রিক্সা চালাবান। তোমার ছেলে সবুজ রে ভালো একটা কাজে দিতে পারো না? মনি রে, আমার ছেলে সবুজ রে নিয়ে আমার মেলা বড় একটা স্বপ্ন। আমি ওরে মেলা পড়ালেখা শিখবে, আমি ওরা ইঞ্জিনিয়ার বানাবো। এই যে আমাদের দেশে ভুল ইঞ্জিনিয়ারের কারণে কত বিল্ডিং ধসে যায়, তাতে হাজারো পরিবার ধ্বংস হয়ে যায়। আমি চাই আমার সালরে আমি সুশিক্ষায় আমি ইঞ্জিনিয়ার বানাবো। চাচা, আমি দোয়া করি তোমার মনের আশা যেন পূর্ণ হয়। মনি কনের বাজান, আয় ভাত খায় যা। বাজান তাড়াতাড়ি খায় না, সকালবেলা রিক্সা নিয়ে বেরো চলে বাপ। আব্বা, তোমার আমি একটা কথা কই। কি বলবি রে বাজান? আব্বা, কাল থেকে তুমি আর রিক্সা চালাবে না। মানুষ আমারে খারাপ কথা কয়, বলে যে তুই জোয়ান মধ্যে ছেলে থাকতে তোর বাপ রিক্সা চালায়। আব্বা, তুমি আর রিক্সা চালায় না। যখন ছোট ছিলে তোর মাটা তখন মারা যায় রে বাপ। আমার বিরাট স্বপ্ন বাপ, তুমি তোর পড়ালেখা শিখে আমি অনেক বড় ইঞ্জিনিয়ার বানাবো রে বাপ। তুই আমার স্বপ্নটা ভাঙিয়ে দিস না রে বাপ, কথা দে বাপ। ঠিক আছে, কাল থেকে আমি রিক্সা চালাবো, পড়ালেখাও করবো। তোমার ছেলে একদিন ইঞ্জিনিয়ার হয়ে তোমারে দেখাবো। মনে পড়ে ইঞ্জিনিয়ার বানাবো। আব্বারে তো কথা দিলাম, আব্বার স্বপ্ন পূরণ করব। এদিকে তো কোনো প্যাসেঞ্জারও পাই না। আল্লাহ, আমার একটু সাহায্য করো। রিক্সা, স্যার ওঠেন, কই যাবেন? শ্রীপুর যাব, চলো।
1-1.5 ঘন্টা ধরে বসে আছি, একটা রিক্সাও এই এলাকায় নাই। বাইকটার সাথে না নিয়ে কি ভুলটা করলাম, দেখি কোনো রিক্সা কোনো সাইডই তো নেই। দেখি ওই পাওয়া গেছে, এই খালি তুই না কলেজে পড়িস, তুই রিক্সা চালাচ্ছিস, তোর হাতে সময় নেই, চল যাইতে যাইতে কথা বলি। তুই তো বললি না যে রিক্সা চালাচ্ছিস কেন? দেখেন ভাই, আপনার হয়তো বা জানা নেই, এই পৃথিবীতে অনেক মানসিক জীবনেই কষ্ট আছে। এই কঠিন সমাজে সবাই নিজের মতো করে যুদ্ধ করছে। তাই আমার একটা স্বপ্ন পূরণের আশায় আমি রিক্সা চালাচ্ছি ভাই। তুই কি জীবনটারে বাংলা সিনেমার মতো মনে করিস নাকি? তুই রাতারাতি ঠেলা গাড়ি রিক্সা চালায় তুই কোটিপতি হয়ে যাবি। শোন, তুই কালকে থেকে আর কলেজে যাবি না, কারণ তোর জন্য এই রিক্সাটাই পারফেক্ট। আর কলেজের পরিবেশটারে নষ্ট করিস না। আব্বা, এই সমাজে আমাদের মতো গরিবের কোনো জায়গা নেই। সেই তুমি কেন এত অচেনা হলে, বন্ধু মিষ্টির কি অবস্থা রে? মাল ডালা ঝটকাস। এই মাল করিস স্যারে, তুই জানিস না আমি মিষ্টিকে পছন্দ করি। বেশি ওরা জন্য বল, তবে থাপ্পড়টা জন্য প্রস্তুত ছিল। নেক্সট টাইম তুই যদি এই ব্যাপারটা আর একবার বলিস, তোরে কিন্তু টয়লেটের হাউজে নিয়ে আমি ঠিকই তোরে চুবাবো। ব্যথা পাইছিস? তাহলে মনে থাকবে, সিগারেট জ্বালা। জানিস, যে সময় সিগারেটটা টান দিই না, নিজেকে হিরো হিরো মনে হয়। মেজাজটার ভিতর চিমটি কাটলো রে মামা। ওই তো বললাম আর বললাম। আরে বেটা না, ওইদিকে দেখ, কলেজে ফকির নিয়ে আসছে। তোরটাকে ডাক। ভাই আপনি না, রিক্সাওয়ালার বাচ্চা, রিক্সাওয়ালা দিকে আয়। জি ভাই বলুন। ওই ফকিরনি, জি ভাই মানে? তুই না বলছিলাম তুই আর কলেজে আসবি না? এই কামলার বাচ্চা, কোনদিন শুনেছিস রিক্সাওয়ালা কলেজে পড়ে? এই
সিগারেটটা একটু ধর তো, আমি জুতোর ফিতেটা একটু টাইট দিয়ে নিই। আমি সিগারেট খাই না। আরে বেটা ধর, আমি জুতোর ফিতেটা একটু টাইট দিয়ে নিই। ধর, টাইট দিয়ে নে বেটা। এই ছেলে, তোমাদের ক্লাস নাই? এখানে কি করো তোমরা? কি ব্যাপার সবুজ, তোমার হাতে সিগারেট কেন? তোমরা তো স্টুডেন্ট, আর কলেজের স্টুডেন্ট হয়ে এইভাবে কলেজের পরিবেশ নষ্ট করতে পারো না তোমরা। জি স্যার, আপনি আসার আগে আমি এটাই বুঝেছিলাম স্যার। না স্যার, আমি সিগারেট খাই না স্যার। স্যার, সিগারেটটা ওদের, আমারে ভাই ধরতে বললো স্যার, আমি শুধু ধরে রাখছি। বিশ্বাস করেন স্যার, আমি সিগারেট খাই না। স্যার 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 স্যার, ও তো মিথ্যা বলছে স্যার। আপনি তো নিজেই দেখলেন যে আপনার সামনে সিগারেটটা ফেললো। এই বলিস টাকা। জি স্যার, নিজেও খাচ্ছে, আমাদেরকেও খেতে বলছে। না স্যার, বিশ্বাস করুন স্যার, ওরা মিথ্যা কথা বলছে। আমি সিগারেট খাই না, বিশ্বাস করুন স্যার। স্যার ওর কথা শুনে স্যার কোনো লাভ নেই স্যার। ওই কলেজের পরিবেশটা নষ্ট করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগেছে স্যার। ওরা এখনই ঘাট ধরে কলেজ থেকে বের করে দেন স্যার। প্লিজ ভাই, আমার নিয়ে মিথ্যা খেলাটা বন্ধ করো। আমি গরিবের ছেলে, রিক্সা চালাই, তাই বলে কি আমার স্বপ্ন থাকতে পারে না? ভাই স্যার, ভাই আপনার স্যার বিশ্বাস করুন স্যার, আমি সিগারেট খাই না স্যার। ভাই আপনারা তো জানেন, আপনারা বলেন না স্যার। স্যার স্যার, আপনি আমার কলেজ থেকে বের করে দিয়ে জানেন, আমার বাবার কথা দিয়েছি, আমি ইঞ্জিনিয়ার হয়ে তারা দেখাবো। এই শোনো, এই ছেলে, তুমি কলেজে এসে সিগারেট খাচ্ছ, আবার মিথ্যে কথাও বলতেছো। তোমার দিয়ে তো কিচ্ছু হবে না, তোমার ভবিষ্যৎ তো অন্ধকার। তোমাকে জন্য এই কলেজের সীমানায় আর না দেখি, তুমি কলেজের আশেপাশে আর আসবা না। রিক্সাওয়ালার বাচ্চা। সবুজ, তুমি আমার প্রজেক্টের সাইডে আছো নাকি? তোমাকে এত কষ্ট করে পড়ালেখা শিখে ইঞ্জিনিয়ার বানালাম, আমাদের সাইডটা একটু ঘুরে ঘুরে দেখো। আমি দেশে আসতে পারতেছি না 2-1 মাস। জি ভাই, হ্যাঁ আমি দেখছি, আপনি চিন্তা করেন না। ভাই, তোমার এই অবস্থা কি করে হইলো? মাফ করে দাও ভাই, মাফ করে দাও ভাই, আমার মাফ করে দাও ভাই। আমার পাপের শাস্তি আমি পাইছি ভাই। হায় রে মানুষ, এক সময় টাকা ছিল, কত অহংকার মনের ভিতর, আজকে তার কি অবস্থা।